গঙ্গাবক্ষ থেকে মাটি তুলতে মাফিয়াদের দৌরাত্ম্য আর তার জেরেই নদী ভাঙনে আতঙ্কের পরিবেশ কালনা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের নিচু জাপট এলাকায়। সোমবার রাত থেকেই শুরু হয়েছে ভাঙন। নদী কখন সব গ্রাস করে আশঙ্কায় ভুগছেন বাসিন্দারা। ভাঙন মোকাবিলায় দ্রুত পদক্ষেপ চাইছেন। আমাদের পুরো একদম শেষ, সবকিছু কিছুই থাকবে না। তাহলে আমরা এখন খুব টেনশন আছি বলতে গাছপালা কেটে সরাচ্ছি, সবকিছু যা ইট পাটকেল যা ছিল প্লেয়ার মিলার করেছে সব সরিয়ে ফেলছি আমরা, কেন দূষণ প্রচুর বাড়ছে, কমছে না। মানে ভাঙনটা প্রতিরক্ত বেড়ে যাচ্ছে। আতঙ্কিত হবে না, রাতে ঘুম আসছে না, আতঙ্কিত হবে না, ভেঙে যাচ্ছে পার। ভাঙন লেগে যাচ্ছে, ভাঙনটা যত তাড়াতাড়ি হোক বাগানে হয়। প্রচারে বেরিয়ে মঙ্গলবার নদী ভাঙন দেখতে নিচু জাপট এলাকায় যান বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নীরব খা। নদী ভাঙন নিয়ে তৃণমূলকে এক হাত নেন তিনি। দাবি করেন বাম জমানায় শেষ পার বাঁধানো হয়েছিল। 1999 সালেই বামফ্রন্ট সরকার থাকাকালীন এখানে যা বোল্ডার ফেলে এটাকে আটকানোর ব্যবস্থা করে গেছিলেন, যাতে এখানকার ভূমিক্ষয়টা বা ভাঙনটা না হয়। কিন্তু তারপর থেকে মানে তৃণমূল আসার পর থেকে এখানে শুধুমাত্র বালির বস্তা ফেলা ছাড়া অন্য কোনো ধরনের স্থায়ী যে সলিউশন, সেই সলিউশনের ব্যবস্থা কিচ্ছু আজ পর্যন্ত করেনি। নদী ভাঙনের কথা মেনে নিয়েছেন কালনা পুরসভা তৃণমূলের উপপুরপ্রধান তপন পোরেল। নদী ভাঙন মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ভাঙন ইস্যুতে সিপিএম এর দাবিতেও কটাক্ষ করেছেন। খুব তাড়াতাড়ি শীঘ্রই বিষয়টা ভাঙন রোধে কাজ আরম্ভ হয়ে যাবে। আর আপনাদের মাধ্যমেই এলাকাবাসীকে আমরা একটা বার্তা আমরা দিতে চাই যে ওনারা যেন অযথা যেন আতঙ্কিত না। প্রশাসন সর্বতভাবে এই বিষয়টা দেখছে, নজর রাখছে এবং খুব তাড়াতাড়ি এই ভাঙন রোধে কাজ আরম্ভ হয়ে যাবে। কারণ 2000 সালে উনি গেছিলেন ওখানে, আর এখন হচ্ছে 2024 সালে গেলেন। এই মাঝের দিনগুলো কোথায় ছিলেন উনি? এখন ভোট এসছে, ওই জন্য ওইখানে গেছে, ভোটের সময় গেছে। সারা বছর তো দেখা যায় না। ডেভেলপমেন্ট নিয়ে এই সরকারের বিরুদ্ধে কোনো কথা হবে না। একদিকে গঙ্গা ভাঙন নিয়ে যখন জেরবার কালনা, সেই সময় নদী ভাঙন প্রতিরোধের কাজে দুর্নীতির অভিযোগে কাজ বন্ধ করে দিলেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের দেবীদাসপুর এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, ভাঙন রোধের জন্য ফেলা বস্তায় পর্যাপ্ত পরিমাণে বালি নেই। ওজন মাপার জন্য যন্ত্রও নিয়ে আসা হয়, আর যন্ত্রে ওজনে গরমিল ধরা পড়তেই ক্ষোভে ফেটে পড়েন দেবীদাসপুরের বাসিন্দারা। আমরা যে লক্ষ্য করলাম কালকে এক একটা বস্তায় 18 কেজি, 20 কেজি, 22 কেজি মাল আসছে। তার জন্য আমরা প্রতিবাদ করছি, যেখানে যে নিয়মে শিডিউল আছে সেই নিয়মে কাজটা করুন। হ্যাঁ, এই জন্য আমরা নোকাটি কাজ করি। যে সবজি কন্ট্রাক্টর এসে যদি বলে কি না আমরা এই মালটা ভুল হয়েছে, এই মালটা আমরা ছাড়বো, যেটি কন্ট্রাক্টর আছে লেবারের কোনো দোষ নেই। ওরা এসে লেবারকে বলবে কি মালটা যেন কম না ভরে, এই টিপ আসবে আর টিপ ওরাকে সুবিধা হবে, তারপরে মাল এলে মাল ফেলতে দেবো না। আমি চাচ্ছি যে যেটা তালফুলা রাখে, ধরো ওরা 35 বলছে, আর 35 দিয়ে হোক না, 26 কেন হবে, 27 কেন হবে, 28 কেন হবে, 26 কেন হবে, 20 কেন হবে? আমার বক্তব্য হচ্ছে যেটা রুল আছে সেটাই বলা হোক না, 35টা দোক। দলীয় পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। মাল প্রতিদিন একই রকমভাবে কম নিয়ে আসছে। বস্তা আজকে নিয়ম করে মাপতে গেলাম, তাতে দেখলাম যে কোনো বস্তায় 22 কেজি, কোনো বস্তায় 19 কেজি, কোনো বস্তায় 27 কেজি, কোনোটাই 35-40 এরকম পাইনি। তার কারণে আমরা কাজের বন্ধ দাম দেখছি। ভাঙন গ্রাসে প্রতি বছরই বড় সংখ্যক মানুষ গৃহহীন হন। ফলে ভাঙন যে অত্যন্ত গুরুতর সমস্যা তা বলার অপেক্ষা রাখে না। ভাঙন ঠেকাতে দলমত নির্বিশেষে সব পক্ষের একসঙ্গে কাজ করা ছাড়া যে অন্য উপায় নেই তার বলার অপেক্ষা রাখে না। অরূপ সেনগুপ্ত এবং শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।